চীনের দুটি হাসপাতালের স্বাস্থ্য সেবার জন্য চট্টগ্রামে সমঝোতা স্মারক স্বাক্ষর। রোগীদের জন্য ভারতের বিকল্প হয়ে উঠছে চীন। চট্টগ্রামে ভারতীয় সহকারী কমিশনে হামলার পর ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশি রোগীদের চিকিৎসার নতুন গন্তব্য হয়ে উঠেছে চীন। চীনের চিকিৎসক জেন লুই জানান, দক্ষিণ এশিয়ার রোগীদের, বিশেষ করে বাংলাদেশিদের জন্য স্বাস্থ্যসেবা খাত আরও সহজলভ্য করতে উদ্যোগ নিয়েছে চীন সরকার। চট্টগ্রামের 16টি আসনে নির্বাচনী লড়াইয়ে নারী প্রার্থী মাত্র 3 জন। নারীদের প্রার্থী করতে বড় দলের অনীহায় বাধাগ্রস্ত হচ্ছে নারীর ক্ষমতায়ন। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে নির্বাচনী লড়াইয়ে শতাধিক প্রার্থী থাকলেও তাদের মধ্যে নারী মাত্র 3 জন। তাদের 2 জন বাম রাজনৈতিক দলের আর অন্যজন ইনসানিয়াত বিপ্লবের। বিএনপি, জামায়াত ও এনসিপির পক্ষে ভোটের লড়াইয়ে নেই কোনো নারী। সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করায় সংকটে দ্বীপবাসীর জীবিকা। সেন্ট মার্টিনে 5 মাস পর্যটন চালুর দাবি ব্যবসায়ীদের। দ্বীপের প্রায় 200টি রিসোর্ট ও কটেজের ওপর নির্ভরশীল হাজার হাজার মানুষের জীবিকা এখন হুমকির মুখে। সুনামগঞ্জে গ্যাসের বাজারে নৈরাজ্য, বিপাকে সাধারণ মানুষ। 1306 টাকার সিলিন্ডার 1800 টাকায়। সুনামগঞ্জে সরকার নির্ধারিত দামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এলপিজি গ্যাসের দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়েছে একদল অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন চলতি মাসের 4 জানুয়ারি 12 কেজি সিলিন্ডারের দাম 1306 টাকা নির্ধারণ করে দিলেও বাজারে তা বিক্রি হচ্ছে 1800 টাকা পর্যন্ত। দেশের ভেতরে বাইরে প্রবল চাপে সর্বোচ্চ নেতা খামিনি। ইরানে খামিনির বিরুদ্ধে বাড়ছে গণবিক্ষোভ। ছাত্র, সংস্কারপন্থী রাজনীতিক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীরা নিজ নিজ অবস্থানে থেকে বিদ্রোহ গড়ে তুলছে। নারী, জীবন, স্বাধীনতা স্লোগানে বাধ্যতামূলক হিজাব নীতি ও পুলিশের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন হাজারো তরুণী। এই বিক্ষোভ খামিনির দীর্ঘদিনের একচ্ছত্র ক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহে জনজীবন স্থবির, তাপমাত্রা নামল 9 ডিগ্রিতে। শৈত্যপ্রবাহে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কনকনে শীত ও শৈত্যপ্রবাহের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে উৎপাদিত ফসলের ওপর, যা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষক। পঞ্চগড় জেলায় প্রায় 12 লাখ মানুষের জন্য প্রধান চিকিৎসা কেন্দ্র, 100 শয্যার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল এখন নানামুখী সংকটে জর্জরিত। দীর্ঘদিনের অবহেলিত স্বাস্থ্য সেবা নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মাঝে। সাধারণ রোগী ও তাদের স্বজনদের অভিযোগ, শয্যা সংকট ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না।